আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিত থাকবে ২ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের। হাইকোর্টে আছেন এ বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, এই বিষয়ে উচ্চ আদালত কি জানিয়েছে? তানিয়া, আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির যে অফিস কার্যালয় বা এখানে যে আইনজীবীদের সদস্য তাদের উপর হামলা চালিয়েছিল তখন আওয়ামীপন্থী আইনজীবীরা, এবং সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় ১৪৪ জন আওয়ামীপন্থী আইনজীবীকে আসামিও করা হয়েছিল এবং তাদের মধ্যে থেকে ৮৫ জন হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল। এবং যখন হাইকোর্ট থেকে জামিন নেয় এবং সেই জামিন শেষ হওয়ার পরে যখন নিম্ন আদালতে তারা আত্মসমর্পণের জন্য যায়, তখন এর মধ্যে থেকে ৬১ জন আইনজীবীকে, আওয়ামীপন্থী আইনজীবীকে নিম্ন আদালত কারাগারে পাঠায়। সেই ৬১ জন আইনজীবীর বিষয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছে। তারা হাইকোর্টেও জামিন পেয়েছিলেন গত ২২ এপ্রিল। তবে আজকে সেই জামিনের বিরুদ্ধে যেহেতু চেম্বার আদালতে আবার রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল, সেই ৬১ জন আওয়ামীপন্থী আইনজীবী তাদের জামিন চেম্বার আদালত স্থগিত করেছে এবং এটা আপিল বিভাগও স্থগিত করেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা আর জামিন নাই, তাদের কারাগারেই থাকতে হবে। আগামী ২ সপ্তাহের মধ্যেই কিন্তু এই হাইকোর্টের যে রুল সেটা নিষ্পত্তিও করতে বলা হয়েছে এবং এই ২ সপ্তাহের মধ্যে তাদের যেহেতু জামিন নিষ্পত্তি হয়নি তারা কারাগারেই থাকবে এবং যেহেতু তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামীপন্থী যে আইনজীবী, তারা ঢাকা আইনজীবী সমিতির সদস্য যারা ছিলেন তাদের হামলা করেছিলেন, তাদের অফিস কার্যালয় ভাঙচুর করেন, সেই ঘটনায় যে মামলাটি। এবং আজকে কিন্তু আপিল বিভাগের ৩ জন বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চেই তাদের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং তাদের কথা তাদের যে জামিন সেটা স্থগিত রাখা হয়েছে। যদিও অনেকে বলেছে যেহেতু আইনজীবী তাদের জামিন দেওয়ার বিধান রয়েছে, কিন্তু তারপরে যেহেতু হাইকোর্টের একটি রুল রয়েছে এবং সেই বিষয়ে নিষ্পত্তির পরেই সিদ্ধান্ত নেবে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে এই ৬১ জন আইনজীবীর পক্ষে কোনো আইনজীবী বা রাষ্ট্রপক্ষে কারো থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। পরবর্তী সংবাদে যদি আমরা তাদের কোনো বক্তব্য পাই সে বিষয়ে আরও জানিয়ে দিতে পারবো। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে তারিয়া, যে আপনি জানেন বিগত সরকার আমলে হলমার্কের অর্থ কেলেঙ্কারির একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেই ঘটনায় কিন্তু হলমার্কের যে চেয়ারম্যান জেসমিন আক্তার, তিনিও আজকে নাকি আপিল বিভাগে জামিন চেয়েছিলেন, তবে তাকে জামিন দেওয়া হয়নি, তিনিও দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। এই হচ্ছে তা নিয়ে এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট অঙ্গনের বা আদালত অঙ্গনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই ফিরবো আমরা আপনার কাছে পরবর্তীতে। দর্শক, সহকর্মী সৈকত সাদেক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।